অনলাইন ইউপিএস এর ইনভার্টারে মূলত দুই ধরনের টেকনোলজি ইউজ করা হয়। একটা হচ্ছে 2 লেভেল টেকনোলজি আর একটা হচ্ছে 3 লেভেল টেকনোলজি। সো 3 লেভেল টেকনোলজি নিয়ে আমার আর একটা ভিডিও অলরেডি তৈরি করা আছে, দয়া করে আপনারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশনে আমার লিংক দেওয়া আছে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনভার্টারের 2 লেভেল টেকনোলজি। আসলে 2 লেভেল টেকনোলজিটা আসলে কি জিনিস সেটা আমাদেরকে জানতে হবে। আমরা বড় ক্যাপাসিটির ইউপিএস কিনতে গেলে এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ ইউপিএস একটা কিনলেন, ব্যবহার করলেন, বিষয়টা এরকম না। এটার পিছনে মেইনটেনেন্সের হিউজ একটা খরচ, মানে হিউজ একটা ব্যয় আছে, যেটা আমরা আসলে বুঝতে পারি না। তো আপনি এই টেকনোলজি সম্বন্ধে যদি জানেন তাহলে আসলে আপনার সমস্যা হবে না। তো ইউপিএস টেকনোলজির ক্ষেত্রে 2 লেভেল টেকনোলজি সম্বন্ধে আমরা জানবো একদম বুলেট পয়েন্ট। তার আগে আমরা ইউপিএস টেকনোলজি সম্বন্ধে একটু বুঝি। প্রথমে আমরা অনলাইন ডাবল কনভার্সন যে টেকনোলজি বা এই যে কনভার্সনটা বলা হয়েছে, এই কনভার্সনটা একটু বুঝি, যেহেতু আপনারা জানেন। তারপর আমি একটু আলোচনা করছি ওই ইনভার্টারের 2 লেভেল টেকনোলজিটা সহজে বোঝার ক্ষেত্রে। সো প্রথম কনভার্সন যেটা হয় সেটা হচ্ছে রেকটিফায়ারে, এবং সেকেন্ড কনভার্সনটা হয় ইনভার্টারে। প্রথমটা হচ্ছে কনভার্সন, আর লাস্টেরটা হচ্ছে কি ইনভার্সন বা ইনভার্ট করা, ডিসি থেকে এসি তে ইনভার্ট ইনভার্টার করে ইনভার্ট, আর রেকটিফায়ার হচ্ছে কনভার্ট করে। তো প্রথম যে কনভার্সনটা হয় বা কনভার্ট হয় সেটা হচ্ছে এসি থেকে ডিসি। এই এসি থেকে ডিসিতে যে টেকনোলজিটা ইউজ করা হয় রেকটিফায়ারে, সেটা হচ্ছে গিয়ে দুই ধরনের। একটা হচ্ছে এসিআর টেকনোলজি আর একটা হচ্ছে আইজিবিটি টেকনোলজি। সো আইজিবিটিটা কি? ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর, আর এসিআর হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার বা এসিআর এখানে সুইচ, বোথ অফ সুইচ হিসেবে কাজ করে এসি থেকে ডিসি হওয়ার জন্য। তো আমরা জানি যে এখানে রেকটিফায়ারে যে ইয়েটা হয়, ওয়েভটা তৈরি হয়, সেটা হচ্ছে পজিটিভ 180, নেগেটিভ হচ্ছে 180, টোটাল 360। সো এই কনভার্সন হওয়ার জন্য এসিআর যেটা ভূমিকা রাখে সেটা হচ্ছে এসিআর টেকনোলজিটা দুই ধরনের ব্যবহার হয়। সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে 6 পালস আর একটা হচ্ছে 12 পালস। সো যদি 6 পালসে সেট করা হয় তাহলে পজিটিভ সাইকেল তৈরি করা হবে কত, 6 করে থেমে যাবে, আবার শুরু করবে, এভাবে করে 180 প্লাস 180 মাইনাস, এভাবেই কিন্তু 360 হবে। আর যদি আইজিবিটি হয় তাহলে সেটা ক্ষেত্রে হবে, এটা হচ্ছে মাল্টিপল পালস, ততক্ষণ এটা প্লাস 180 মাইনাস 180 না হয় সেতক্ষণ কিন্তু সে কনভার্সনটা করতে থাকে। এক্ষেত্রে এটা হচ্ছে আপনার রেকটিফায়ার ব্লক। নেক্সট হচ্ছে এসি থেকে ডিসি হয়ে গেল, একটা পার্সন ব্যাটারিতে চলে আসলো, ব্যাটারি চার্জ করবে, এবং পরবর্তী ওইখান থেকেই আবার কি হবে, ইনভার্টারে চলে যেয়ে ডিসি থেকে এসিতে ইনভার্ট হয়ে চলে যাবে কোথায়, লোডে মেশিন যেটা আছে এই মেশিনে লোড দিবে। এখন হচ্ছে কি আমরা ইনভার্টার টেকনোলজিটা বুঝি। ইনভার্টার আসলে এই যে 2 লেভেল বা 3 লেভেল যেটাই বলি না, এটা একটা ইনভার্টার টেকনোলজি। তো 2 লেভেল টেকনোলজিটা আসলে কি? 2 লেভেল টেকনোলজিতে 4 ধরনের থাকে। নাম্বার হচ্ছে ইফিসিয়েন্সি, নাম্বার 2 হচ্ছে ভোল্টেজ ডিস্ট্রাকশন, নাম্বার 3 হচ্ছে ভোল্টেজ স্ট্রেস, নাম্বার 4 হচ্ছে লিমিট ভোল্টেজ রেঞ্জ। এখানে লিমিট সবগুলো মোটামুটি উপরের তিনটা আপনারা ডিস্ট্রাকশন বুঝছেন, ইফিসিয়েন্সি বুঝছেন, আর একটা হচ্ছে গিয়ে স্ট্রেসটা বুঝছেন। আমি জাস্ট লাস্টেরটা 4 নাম্বার পয়েন্ট নিয়ে একটু কথা বলছি, সেটা হচ্ছে গিয়ে ইনপুট ভোল্টেজ রেঞ্জ। ইনপুট ভোল্টেজ রেঞ্জ যত মানে নিচে হবে এবং যত উপর দিক হবে ততই কিন্তু ভালো। ফর এক্সাম্পল যদি হয় 220 থেকে 480 ভোল্ট এসি, তাহলে বিষয়টা কি হয়, মানে 220এও কিন্তু সিস্টেমটা কাজ করছে, আবার 480 হলেও প্রবলেম নাই। এরকম যত ওয়াইড হবে তত ভালো। সো এটা এখানে কিন্তু একটা লিমিটেশন আছে, এই জন্য বলছে যে লিমিটেড ভোল্টেজ রেঞ্জ। ওকে, তো আর একটা বিষয় হচ্ছে ইফিসিয়েন্সির কথা যদি আমি বলি, যে ইফিসিয়েন্সির ক্ষেত্রে 2 লেভেল টেকনোলজির ইউপিএস এর ইফিসিয়েন্সিটা সর্বোচ্চ হতে পারে আপনার 90%, 90 থেকে 92%। এবং এখানে কিন্তু বলা থাকে না কোথাও, যদি কোনো ইউপিএস ব্র্যান্ড বলে দেয় যে আমার 25% লোডে ইফিসিয়েন্সি 90%, যদি বলে যে 40%ও সেম, যদি বলে 75%ও 90%, 100%ও 90%, তাহলে কিন্তু এটা ঠিক আছে, এটা কিন্তু ভালো। আর যদি বলা না থাকে তাহলে কিন্তু আসলে উল্লেখ নাই যে কত পার্সেন্টে 90%, এটা কিন্তু বলে না। কারণ মানে এটাকে আমি এক ধরনের বলতে পারি যে আপনি একটা মোটরসাইকেল চালাচ্ছেন, এখন আপনি শুরু করছেন, শুরু করে মানে গিয়ার কম আছে, এখন আপনি এক্সেলেটর জোরে দিচ্ছেন, তাহলে কি হবে, ইঞ্জিন কিন্তু তার
অকটেন ঠিকই নিবে কিন্তু সামনের দিকে কিন্তু গাড়ি যাবে না। বিষয়টা অনেকটা এরকম, ইউপিএস এর ক্ষেত্রে অনেকটা এরকমই ঘটে, যে লোড কম দিছেন কিন্তু ইউপিএস কিন্তু বড় ক্যাপাসিটির একটা, তার মানে কিন্তু এফিসিয়েন্সি আপনি সেম পাবেন না। এবার আসেন কোর কথায়, যে আসলে টু লেভেল টেকনোলজিটা আসলে কি। টু লেভেল টেকনোলজির ইনভার্টার ব্যবহার করা হয়, এবং ইনভার্টারের ক্ষেত্রে এখানে যেটা হয় সেটা হচ্ছে দুইটা ভোল্টেজ ফ্লো হয়। ইনভার্টারে কয়টা ভোল্টেজ ফ্লো হয়? দুইটা ভোল্টেজ ফ্লো হয়। একটা হচ্ছে কি ফুললি ওয়ান, আর একটা হচ্ছে ফুললি অফ। তার মানে আমরা বলতে পারি ওয়ান অফ টেকনোলজি। এটা হচ্ছে যার কারণে কিন্তু ওই যে রেকটিফায়ারে যদি রেকটিফায়ারে আপনি এসিআর ইউজ করেন আর আইজিবিটি ব্যবহার করেন সেটাতে কোনো ম্যাটার করে না। সো যদি আপনার থ্রি লেভেল টেকনোলজি হতে হয় এখানে, তাহলে ইনভার্টারে তিনটা ভোল্টেজ ফ্লো হতে হবে, আবার রেকটিফায়ারে আপনার মাস্ট বি লাগবে কি আইজিবিটি টেকনোলজি। আরো কিছু বিষয় আছে, সেই বিষয়গুলা অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করব। আজকে জাস্ট আমরা টেকনোলজিটা সম্বন্ধে বুঝলাম। যদি এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে বা আরো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো সলিউশনস টিউটোরিয়াল নিয়ে।